হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট চ্যানেল প্রেপমেন্ট নিট। আমি ডক্টর আরজেডি। আজকে আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাস করব। তোমাদের ক্লাস 12 এর একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। তো সেই ইলেকট্রোকেমিস্ট্রিতে যখন আমরা স্টার্ট করি কোনো ওই চ্যাপ্টারটা, তখন আমরা সেল নিয়ে কথা বলি, ব্যাটারিজ নিয়ে কথা বলি, বা আমরা ইলেকট্রোলাইটিক সেল নিয়ে কথা বলি, যেটা তোমরা অলরেডি ক্লাস 10-9 পড়ে এসছো, ইলেকট্রোলাইসিস বলি। তো আমাদের মেন অবজেক্টিভটা কি? তোমরা এতদিন যেটা পড়ে এসছো সেখানে আমাদের মেইন অবজেক্টিভটা ছিল টু কনভার্ট অ্যান ইলেকট্রিক্যাল এনার্জি টু দ্য কেমিক্যাল এনার্জি। বাট এই যে আমরা ডেলি ইউজেসে যে ব্যাটারি ইউজ করি, মোবাইল ফোনে ব্যাটারি ইউজ করি, অনেক ডিভাইসেসে ইউজ করি আমরা, ডাবল এ, সিঙ্গেল, তারপরে তোমার যে ডাবল এ, ট্রিপল এ, এই যে ব্যাটারিজগুলো ইউজ করি, এই ব্যাটারিজগুলোর যে দেখবে তার পাশে কিছু একটা ভোল্ট লেখা থাকে, 1.5 ভোল্ট, কোথায় লেখা থাকে 4 ভোল্ট। আবার গাড়িতে যেগুলো ইউজ হয় সেগুলো লেখা থাকে দেখবে 12 ভোল্টস। সো এই যে ব্যাটারিজগুলো এগুলো কোথা থেকে আসে বা এগুলো কি করে? বাট যদি আমি জিনিসটাকে ওভারঅল সামারাইজ করি, হোয়াট দিস থিংস ডাজ, দে অ্যাকচুয়ালি কনভার্ট দ্য কেমিক্যাল এনার্জি টু দ্য ইলেকট্রিক্যাল এনার্জি। এবং সেটাই আজকে আমরা একটু হালকা আইডিয়া দেব ইউজিং দ্য কনসেপ্ট অফ ইলেকট্রোকেমিক্যাল সেল, বা এটাকে আমরা আরো অনেক নামে জানি। এটাকে বলে কনসেন্ট্রেশন সেলস বলে কেউ, এটাকে কেউ ড্যানিয়েল সেলস বলে, এটাকে কেউ গ্যালভানিক সেলস বলে, অনেক নামই ডাকে। বাট ওভারঅল আমি যদি একটা সামারাইজড ওয়ার্ড এটার জন্য যদি কথাটা বলি, দ্যাট ইজ বেসিক্যালি নাথিং বাট ইয়ার ইলেকট্রোকেমিক্যাল সেল। এবার দেখি ব্যাপারটা কি হয়, ভালো করে মন দিয়ে দেখো জিনিসটা। নেক্সট 10 to 15 মিনিটস ভালো করে মন দিয়ে লেকচারটা দেখো, অ্যান্ড আশা করি এটা তোমাদের পুরো ক্লিয়ার করে দেবে জিনিস, কনসেপ্টসগুলো, আর তুমি ইজিলি এমসিকিউ সলভ করতে পারবে। এবার দেখো, যখনই বলছি ইলেকট্রোকেমিক্যাল সেল, সবার আগে আমার একটা জিনিস মাথায় আসবে, যখন আমি কোনো কেমিক্যাল রিয়াকশন নিচ্ছি, পার্টিকুলারলি আমি যখন একটা কেমিক্যাল রিয়াকশনস নিয়ে ডিল করছি, তখন এই কেমিক্যাল রিয়াকশনের দুটো পার্ট থাকে, যেখানে আমার অ্যাকচুয়ালি ইলেকট্রন ট্রান্সপোর্টটা ইনভলভ থাকে। সেই দুটো পার্টের মধ্যে আমি একটা পার্টকে বলি হচ্ছে, যখন আমার কোনো একটা স্পিসিস, লেটস সে স্পিসিস এ, একটা ইলেকট্রনকে লুজ করছে, করে ও তার করেসপন্ডিং ক্যাটায়নে কনভার্ট হচ্ছে। আবার যদি আরেকটা স্পিসিসের কথা বলি, যে স্পিসিসটা সেই ইলেকট্রনটাকে কি করছে, অ্যাবজর্ব করছে, এবং করে আরেকটা অ্যানায়নিক স্পিসিসে কনভার্ট হচ্ছে। এই যে দুটো যে ইলেকট্রন ট্রান্সফারের ফলে এই যে দুটো কেমিক্যাল চেঞ্জ হলো, বা উল্টো বলতে পারি যে কেমিক্যাল চেঞ্জের ফলে এই যে ইলেকট্রনটা ট্রান্সফার হলো, এই ইলেকট্রনটা কি হয় বলতো? যদি আমি এবারে এমন একটা জিনিসটাকে ভাবি, একটু সিম্পলি জিনিসটাকে আমি যদি ভাবি যে আমার এরকম একটা ওয়্যার আছে, আমি যদি জিনিসটাকে এরকম ভাবি, লেটস সে এটা আমার একটা ওয়্যার আছে, আমার এই দিকে কনভার্ট হচ্ছে এ থেকে এ প্লাস, রাইট? আবার যদি বলি এদিক থেকে এদিকে কনভার্ট হচ্ছে বি থেকে বি মাইনাস। সো ক্যান উই সে লাইক দিস ইন দিস ওয়ে, कि আমার ইলেকট্রনটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমার ট্রান্সফার হয়েছে, বলতে পারি। এবং আমরা জানি কি, the direction of the flow of electron is basically opposite to the flow of the current। তার মানে আমি বলতে পারি আমার কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, কারেন্টটা ফ্লো করছে এদিকে। তাহলে একটা ব্যাপার, এই কনসেপ্ট, একটা ফার্স্ট কনসেপ্ট তোমাদের এমসিকিউ আমি হিট করে দিলাম এখানে, কি যে কোন একটা ইলেকট্রোকেমিক্যাল সেলে আমরা ইলেকট্রন ট্রান্সফারটার উপর বেশি ফোকাস করি, কারণ ইলেকট্রন ট্রান্সফারটা যখন মানে যে রুট দিয়ে হবে, ডেফিনেটলি তার অপোজিট রুটে আমার কারেন্টটা পাই। তার মানে ইলেকট্রোকেমিক্যাল সেল থেকে আমরা কি পাই? ইলেকট্রোকেমিক্যাল সেলে আমরা পাই হচ্ছে তোমার বেসিক্যালি ইলেকট্রন ট্রান্সফার। ওকে, সো এই যে ক্লাসিক যে ইলেকট্রন ট্রান্সফার প্রসেসটা হচ্ছে, এটা এ প্লাসে কনভার্ট হচ্ছে, বিটা বি মাইনাসে কনভার্ট হচ্ছে, এই প্রসেসটা হচ্ছে বেসিক্যালি আমাদের অক্সিডেশন রিডাকশন, বা বাংলা কথায় আমরা সিম্পলি বলি এটাকে আমরা রেডক্স প্রসেস বলি এটাকে আমরা। একদম খুব সিম্পল রেডক্স প্রসেস, কোনো রকম কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, রেডক্স প্রসেস। তাহলে আমার যদি আমি ইলেকট্রোকেমিক্যাল সেলটা যে আমি ডিজাইন করব, লেটস সে সেলটা যে ডিজাইন করব, আমি এরকমভাবে তো ডিজাইন করতে পারি। লেটস সে আমার কাছে এরকম একটা কন্টেনার আছে, যে কন্টেনারের মধ্যে আমার লেটস সে আমার একটা ইলেকট্রোড দেওয়া আছে, এবং এই যে ইলেকট্রোডটা যে কম্পোজিশনে তৈরি, লেটস সে এই ইলেকট্রোডটা আমার যদি জিঙ্কে তৈরি হয়, তাহলে আমি এখানে একটা জিঙ্কের সল্ট নেব, দ্যাট ইজ তোমার জিঙ্ক অফ সালফেট সল্ট নেব। সিমিলারলি আমি যদি আরেকটা ডিভাইসের সাথে কানেক্ট করি, এই ডিভাইসের মধ্যে আমার কি থাকবে, লেটস সে আমি যদি এটার মধ্যে যদি একটা কপার সালফেট সলিউশন নিই, তাহলে আমার এখানে যে মেটাল রডটা ক্রিয়েট আমি রাখবো, এই মেটাল রডটা হচ্ছে হবে আমার বেসিক্যালি কপার রড। তো এই রিঅ্যাকশনে আমি কি করলাম, এখানে আমি দুটো ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করলাম। ফার্স্ট ইকুইলিব্রিয়াম কি এস্টাবলিশ করলাম,
ফার্স্ট ইকুইলিব্রিয়াম যেটা এস্টাবলিশ করলাম আমি হচ্ছে Zn থেকে Zn2 প্লাস একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করলাম। সেকেন্ডটাতে কি এস্টাবলিশ করলাম? সেকেন্ডটাতে আমি কপার থেকে কপার 2 প্লাস একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করলাম। কিন্তু আমার কথাটা হচ্ছে এই দুটোকে যদি আমি কানেক্ট করি তাহলে কি আমার জিঙ্ক ইলেকট্রনটা ছাড়া পছন্দ করবে না কপার ইলেকট্রনটা ছাড়া পছন্দ করবে, নাকি জিঙ্ক ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করতে পছন্দ করবে না কপার ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে পছন্দ করবে? এটা কিন্তু আমি স্টিল আমরা জানি না। আমরা শুধু হচ্ছে দুটো রিয়াকশনকে আমি দুটো কন্টেনারে রেখেছি এবং উই আর থিঙ্কিং টু জয়েন দিস টু কন্টেনার। এই যে দুটো কন্টেনারকে আমি যখন একসাথে জয়েন করব দ্যাট উইল বি আ কমপ্লিট সেল। আর এই যে ইন্ডিভিজুয়াল যে পার্টটা যেটা দিস ইন্ডিভিজুয়াল পার্ট ইজ কল্ড নাথিং বাট ইয়োর হাফ সেল। হাফ সেল, হাফ সেল মানে কি প্রত্যেক কটা হচ্ছে একটা পুরো কমপ্লিট সেলের একটা একটা পার্ট। নাও ওয়ান থিং, এই যে ভদ্রলোকটা যেটা তুমি দেখতে পাচ্ছ এখানে আমি যে রডটা যেটাকে আমি সলিউশনের মধ্যে ডিপ করে রেখেছি, দিস ইজ কল্ড ইলেকট্রোড। দিস ইজ কল্ড ইলেকট্রোড। এবং এই ইলেকট্রোডটা কি করে? তোমার ইলেকট্রনটাকে ট্রান্সফার করতে এবং সলিউশন থেকে ইলেকট্রনটাকে অ্যাবসর্ব করতে হেল্প করে। নাও এবার আমি এই দুটোকে যদি কানেক্ট করি, লেটস সে ইউজিং গ্যালভানোমিটার আমি যদি কানেক্ট করি, নেক্সট কোয়েশ্চেন দাঁড়াচ্ছে আমি কি এখানে আদৌ কি কোনো ডিফ্লেকশন দেখতে পাবো? দ্য অ্যান্সার ইজ ইয়েস, ডেফিনেটলি পাবো। তার কারণটা হচ্ছে আমি যদি তোমরা ছোট্টবেলায় যেটা পড়েছো মেটাল অ্যাক্টিভিটি সিরিজ আমরা পড়েছি, কি বলা হয়েছিল এখানে? আমার মেটাল অ্যাক্টিভিটি সিরিজে মাঝখানে ছিল আমার হচ্ছে হাইড্রোজেন, তার ওপরে ছিল হচ্ছে আমার জিঙ্ক এবং তার নিচে ছিল হচ্ছে কপার। এইখান থেকে আমি একটা জিনিস বলতে পারি যে জিঙ্ক ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান কপার। তার মানে জিঙ্কের টেন্ডেন্সি কি থাকবে? ইলেকট্রনটাকে ছাড়তে। আর কপারের টেন্ডেন্সি কি থাকবে? ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করতে। ভেরি সিম্পল ব্যাপার। তাহলে জিঙ্কের যদি টেন্ডেন্সি থাকে আমার হচ্ছে Zn2 প্লাসে কনভার্ট করে আমার দুটো ইলেকট্রনকে ছেড়ে দিতে, তাহলে কপারের টেন্ডেন্সি থাকবে আমার কি কপার 2 প্লাস থেকে এই দুটো ইলেকট্রনকে অ্যাবজর্ব করে কপারে কনভার্ট করতে। তার মানে এই যে সিনারিওটা আমি এখানে ড্র করলাম এবং লাস্ট স্লাইডে যেটাকে আমি ইলাস্ট্রেট করেছিলাম, সামহাও এই জিনিসটাকে আমি এই সেলের মধ্যে ইনকর্পোরেট করতে চাইছি। এবং তাহলে একটা ব্যাপার কি আমরা বলতে পারি এখানে যে একটু ঠান্ডা মাথায় যদি ভাবি যে জিঙ্কটা Zn এ কনভার্ট হচ্ছে, এই Znটা Zn2 প্লাসে কনভার্ট হচ্ছে, তার মানে এইখানে আমার ইলেকট্রন চেঞ্জটা কাজ হচ্ছে। তার মানে আমার যতগুলো তোমার জিঙ্ক এই রডে থাকবে এই সমস্ত জিঙ্ক গুলো কি হবে? আস্তে 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 ক্ষয়ে গিয়ে তোমার Zn2 প্লাসে কনভার্ট হবে। এবং এটা আমরা লক্ষ্য করেছি যে একটা ব্যাটারি যত পুরনো হয়ে যাবে, দেখবে তোমরা লক্ষ্য করেছো যে একটা রিমোটের মধ্যে ধরো অনেক দিন ধরে আমি একটা ব্যাটারিকে ফেলে রেখেছি, আস্তে আস্তে দেখবে ব্যাটারিটা গায়ে কেমন সাদা 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 জিনিস জমে যায়, আস্তে আস্তে দেখবে ব্যাটারির যে কোডটা থাকে কোডটা ক্ষয়ে যায় জিনিসটা। এটা কেন? কারণ ওই যে ব্যাটারির যে কোডটা থাকে, যে কোড যে মানে যার উপর ওটা দিয়ে ব্যাটারিটা মোড়া থাকে, দ্যাট ইজ বেসিক্যালি মেড অফ জিঙ্ক ইলেকট্রোড। এবং আস্তে আস্তে কি হয়, জিঙ্কটা যেহেতু ইলেকট্রন ছাড়তে থাকে ওই জন্য জিঙ্কটা আস্তে 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 নষ্ট হতে থাকে। এখানেও ঠিক এক্স্যাক্টলি সেই সেম জিনিসটা হয়। তো এটা হলো, তো জিঙ্ক যখন ইলেকট্রনটা ছাড়লো তাহলে ইলেকট্রনটা কি করবে? থ্রু দিস ওয়্যার এই যে ইলেকট্রন দুখানা যে ইলেকট্রন পার মোল অফ জিঙ্ক দুটো করে ইলেকট্রন আমার কপার রডের দিকে যাবে। আর এখানে কি হবে? আমার এখানে আমার কপার 2 প্লাসটা আমার কপারে কনভার্ট হয়ে যাবে, কপার 2 প্লাসটা কপারে কনভার্ট হয়ে যাবে। অ্যান্ড ইন্টারেস্টিংলি যত কপার থাকবে সেই কপার গুলো আমার কি হবে? এই রডের এখানে ডিপোজিট হয়ে যাবে। তার মানে এখানে আমার দুটো ঘটনা ঘটলো, একটা হচ্ছে আমার ডিসরাপশন, একটা হচ্ছে আমার ডিসরাপশন অফ জিঙ্ক ইলেকট্রন, আর একটা হচ্ছে আমার এখানে কি হলো? এখানে হলো হচ্ছে আমার ডিপোজিশন অফ কপার। এই দুটো ঘটনা কিন্তু এখানে আমার ঘটলো, কিন্তু এটা কতক্ষণের জন্য ঘটবে? This will happen for fraction of seconds. তারপরে আবার everything will be stopped. তার রিজনটা কি? তোমাদের জিনিসটা এক্সপ্লেন করি, ভালো করে মন দিয়ে শোনো। আমি যদি খুব ভালো করে দেখি এই যে এই রডটা নিয়ে আমি যদি একটা ইলেকট্রোড নিয়ে যদি আমি জিনিসটাকে এক্সপ্লেন করি, জিনিসটা কি দাঁড়াচ্ছে? জিনিসটা একটু ঠান্ডা মাথায় যদি ভাবি, এখানে জিনিসটা কি হয়? আমার যদি এরকম একটা জিঙ্ক রড আছে, আর এই জিঙ্ক রডের এখানে আমার হচ্ছে তোমার হচ্ছে ZnSO4 সলিউশন আছে। এবারে যেই আমার এই জিঙ্কটা ইলেকট্রনটাকে ছেড়ে দিচ্ছে, আমার কনভার্ট হয়ে যাচ্ছে Zn2 প্লাসে আমার এই জিঙ্কটা,
আমার এই ইলেকট্রোডটা কি হয়েছে, ইলেকট্রোডটা আমার কমপ্লিটলি আমার নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছে, নেগেটিভ চার্জ ইলেকট্রোড হয়ে যাচ্ছে এখানে, একদম নো ডাউট। যার ফলে কি হচ্ছে, আমার সলিউশনের মধ্যে এই যে Zn2+ এর, যেহেতু আমার সমস্ত জিঙ্ক Zn2+ এ কনভার্ট হচ্ছে, ওই জন্য এই Zn2+ গুলো তখন মিডিয়ামে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু ওর কাছে তো এনাফ সালফেট আয়ন তো নেই যে ও সালফেট আয়নের সাথে কম্বাইন করে জিঙ্ক সালফেট তৈরি করবে। তখনও কি করে বেচারা বাধ্য হয়ে তখন এই যে ইলেকট্রোডটা পায় ও ইলেকট্রোডের গায়ে এসে জমা হয়ে যায়, ও ইলেকট্রোডের গায়ে এসে জমা হয়ে যায়, জমা হয়ে যায়। এবং তুমি একটা জিনিস এখানে তোমরা লক্ষ্য করো যে এইখানে যদি দেখি দিস ইজ দ্য নেগেটিভলি চার্জ প্লেট, আর যখন এটা জিঙ্ক এই প্লেটের গায়ে যখন একটা একটা করে জমা হয়ে যায়, ইট অ্যাকচুয়ালি ক্রিয়েটস আ পজিটিভলি চার্জ প্লেট। এবং এই যে দুটো প্লেট যে ক্রিয়েট হয়, একটা তোমার নেগেটিভলি চার্জের প্লেট আর একটা যে এখানে একটা পজিটিভলি চার্জের একটা যে প্লেট তৈরি হয়, এইটাকে বলি আমরা হচ্ছে লিকুইড জাংশন। কারণ এটা হচ্ছে লিকুইড ফেজ আর মেটাল ফেজ, এই দুটোর মাঝখানে যেহেতু ক্রিয়েট হয়, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড লিকুইড জাংশন, লিকুইড জাংশন, লিকুইড জাংশন। আর এই লিকুইড জাংশনের মধ্যে ডেফিনেটলি একটা পজিটিভ পোল একটা নেগেটিভ পোল, তার মানে এখানে একটা ডেল্টা ডাব্লিউ মানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে, এন্ড দিস ইজ কল্ড লিকুইড জাংশন পোটেনশিয়াল বা এলজেপি বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, নিটে বহুবার আসে এবং বোর্ড এক্সামেও বারবার আসে, হোয়াট ইজ লিকুইড জাংশন পোটেনশিয়াল, এন্ড ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। লিকুইড জাংশন পোটেনশিয়াল একটা কোয়েশ্চেন এসেছিল একবার বোর্ড এক্সামে, যে লিকুইড জাংশন পোটেনশিয়ালকে আমরা কি করে রিমুভ করি, একটা কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা আমি অ্যানসারটা এরকম ভাবে করব। এবার দেখো এই যে জিঙ্কটা দেখছি এ তো গায়ে জড়ো হয়ে এখানে জড়ো হয়ে যাচ্ছে, তার মানে আমাকে মিডিয়ামের মধ্যে এমন একজন কাউন্টার আয়নকে দিতে হবে যে জিঙ্ককে ভালোবেসে বার করে নিয়ে চলে আসবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা যে বেসিক্যালি যেটা করি, এটার মধ্যে একটা সল্ট ইউজ করি, এটার মধ্যে একটা সল্ট ইউজ করি। আমি যদি আগের ছবিটা যদি ফিরে যাই, যদি ভালো করে দেখি, এর মধ্যে যেটা আমরা করি সেটা হচ্ছে এই দুটো সলিউশনকে একটা আমরা এরকম ব্রিজ দিয়ে কানেক্ট করি। এই ব্রিজটাকে আমরা ভালোবেসে বলি হচ্ছে সল্ট ব্রিজ। সল্ট ব্রিজ ব্যাপারটা কি করে একটু ভালো করে বোঝাই জিনিসটা। সল্ট ব্রিজ কাজটা কি করে, সল্ট ব্রিজ যেটা করে, আমি যদি এখানে দুটো সলিউশন নিই, এরকম ভাবে আমরা সল্ট ব্রিজটাকে দুটো সলিউশনের মধ্যে কানেক্ট করে দিই, তাহলে এর কাজটা কি? প্রথম কথা এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাগার জেল, আর তার সাথে পটাশিয়াম ক্লোরাইড বা যে কোনো একটা সল্ট থাকে। এবার আমি যদি খুব ভালো করে দেখি, আমি এই তোমার কন্টেনারে বা এই হাফ সেলে আমার Zn2+ হয়ে যায় তোমার হচ্ছে এক্সেস। আবার এই আবার নেক্সট কন্টেনারটাতে যদি আমি খুব ভালো করে দেখি, যেহেতু এখানে সমস্ত কপার 2+ আমার যেহেতু কপারে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে বেচারা আমার সালফেট মিডিয়ামে কি হয়ে যায়, একা হয়ে যায়। তাহলে সালফেটেরও তো সঙ্গী দরকার, তখন কি হয় আমি বলতে পারি এইখানে আমার SO4 2- হয়ে যায় এক্সেস হয়ে যায়। তখন কি হয়, যদি পটাশিয়াম ক্লোরাইড ইউজ করি, যেহেতু পটাশিয়াম আমার হচ্ছে ক্যাটায়ন আর ক্লোরাইড হচ্ছে অ্যানায়ন, তখন আমার পটাশিয়াম কি করে, পটাশিয়াম তখন হচ্ছে তোমার সালফেটের দিকে ড্র করে, যেহেতু তোমার হচ্ছে পোটেনশিয়ালটা এদিকে ড্রাইভ করে, ওই জন্য পটাশিয়ামটা সালফেটের সাথে কম্বাইন করে। আবার ক্লোরাইডটা কি করে, ক্লোরাইডটা জিঙ্কের দিকে চলে আসে এবং ও কি করে জিঙ্কের সাথে কম্বাইন করে। তাহলে এখানে আমার দুটো বাই প্রোডাক্ট তৈরি হয়, দ্যাট ইজ ওয়ান ইজ দ্য জিঙ্ক ক্লোরাইড অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দ্য পটাশিয়াম সালফেট। এবং যেই এরা দুজন এসে দুজনকে সরিয়ে নিয়ে চলে গেল, ব্যাস, তাহলে আর কি চাই, তাহলে আবার সুন্দর করে তোমার ইলেকট্রন ফ্লো হচ্ছে এবং সুন্দর করে আমরা গ্যালভানোমিটারে ডিফ্লেকশন দেখছি। নাও দিস ইজ সামথিং ইজ কল্ড দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স বা EMF, যেটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই দুটো সেল যখন কানেক্টেড হয়ে যায় আফটার রিমুভিং দ্য লিকুইড জাংশন পোটেনশিয়াল। নাও দ্য নেক্সট পার্ট which is very important, আমার কোয়েশ্চেন যেটা দাঁড়াচ্ছে যে যদি আমি লেটস সে জিঙ্ক ইলেকট্রোড ইউজ করি, তাহলে আমি কি দেখলাম, জিঙ্ক আমার কনভার্ট হয়ে গেল Zn2+ এ এবং কপার 2+ আমার কনভার্ট হয়ে গেল কপারে। বাহ, খুব সুন্দর, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, E0 অফ Zn2+ এর একটা ভ্যালু থাকবে, যেটাকে বলি আমরা ইলেকট্রোড পোটেনশিয়াল বা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল।
আর এখান থেকে আমি লিখতে পারি E0 একটা আমার থাকবে হচ্ছে কপার 2+ থেকে কপার, এটাও তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। না এই দুটোকে যদি আমি যোগ করি আমি পাবো E0 সেল, যেটাকে বলি আমরা স্ট্যান্ডার্ড ইলেকট্রোকেমিক্যাল সেল পোটেনশিয়াল। বাট দ্য কোয়েশ্চেন ইজ, এই যে E0 সেল যেটা আমরা থিওরিটিক্যালি ক্যালকুলেট করতে পারি, ডেফিনেটলি এটা আমার কোনোদিনও জিরো হবে না যেহেতু এটা স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল। Is it equal to EMF? Is it equal to EMF? এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। তো স্ট্রেট অ্যাওয়ে দ্য অ্যান্সার ইজ নো। তার কারণটা কি, আমরা যতই রোজগার করি আমাদের ট্যাক্স তো দিতে হয়, তেমনি প্রত্যেকটা সেলকেও যখন ও কনভার্ট করে ইলেকট্রিক্যাল কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিকে, ওকেও ট্যাক্স দিতে হয়। কি ট্যাক্স দিতে হয় ব্যাপারটা, ট্যাক্সে যেটা দিতে হয় আমি যদি একটু ভালো করে ভাবি, EMF ইজ ইকুয়াল টু, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো, E0 সেল যেটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম পোটেনশিয়াল মাইনাস সাম অফ দ্য ফ্যাক্টরস। এই যে ফ্যাক্টর গুলোকে একজন ভদ্রলোক ছিলেন, তার নাম হচ্ছে তোমার নার্স্ট, NERNST। উনি একটা কথা বললেন, এই যে ফ্যাক্টর গুলো যেটা কথা বললাম যে EMF ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস যে ফ্যাক্টরস, উনি তখন বললেন যে এই ফ্যাক্টরস গুলো হচ্ছে নাথিং বাট ফাংশন অফ দ্য টেম্পারেচার অ্যান্ড দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্সেস ইউজড। তখন উনি একটা ইকুয়েশন দিলেন, ইকুয়েশনটা হচ্ছে বেসিক্যালি E ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 বাই n ইন্টু লগ অফ কিউ, যেখানে আমার প্রত্যেক কটা সিগনিফিকেন্সটা কি, n হচ্ছে আমার নাম্বার অফ ইলেকট্রনস আর কিউ কে বলি আমরা রিয়াকশন কোশেন্ট। এবং এই যে পুরো জিনিসটা যেটা আমরা করলাম, দ্যাট ইজ ইয়োর টেম্পারেচার অ্যাট 298 কেলভিন। বাট যদি এটার আমরা ক্রুড ইকুয়েশনটা দেখি, দ্যাট ক্রুড ইকুয়েশন ইজ E ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস RT বাই NF ln Q। তার মানে ক্লিয়ার কাট এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে নার্স ইকুয়েশনে আমার টেম্পারেচার ফ্যাক্টরটা যেমন আছে, তেমনি এই কিউ এর মধ্যে আমার কি আছে, দ্য কনসেন্ট্রেশন ফ্যাক্টর। দ্যাটস ইট। তো আপাতত এই অবধি হচ্ছে আমাদের ইলেকট্রোকেমিক্যাল সেলের আইডিয়া অ্যান্ড দ্য নার্স ইকুয়েশনের আইডিয়া। হোপ এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। নার্স ইকুয়েশন নিয়ে আমরা পরে আরেকটা ভিডিও লেকচার আমি প্রোভাইড করব তোমাদের, যেখানে আমরা ডিটেলস কি নিউমারিক্যালস এবং সেল ডেথ নিয়ে আমরা কথা বলবো। ওকে, সো আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার। টিল দেন যদি তোমাদের কোনো কনফিউশনস থাকে বা মনে হয় স্যার আরেকটা কোনো টপিকে একটু ডিসকাস করে দিলে বেটার হয়, ফিল ফ্রি টু রাইট ইন দ্য কমেন্ট সেকশন। টিল দেন, বাই এভরিওয়ান, টেক কেয়ার, থ্যাংক ইউ।